তা আমিষ আর নিরামিষের তফাৎ যদি করি তাহলে পেঁয়াজ রসুন গাছের ফলে সেটা কেন আমিষ হলো? হ্যাঁ, মনে হয় না? আমিষ নিরামিষের তফাৎ এটাই, সাধনা করতে গেলে, জপ ধ্যান করতে গেলে মাথাটাকে স্থির করতে হবে। আর এই মাথাটা যদি স্থির রাখতে হয় তাহলে দেহটা স্থির করতে হবে। দেহ চঞ্চল হলে হবে না, দেহ গরম হলে হবে না। তাই যাতে দেহটা গরম না হয় উগ্র জাতীয় খাদ্যগুলোকে বর্জন করতে হবে। মুসুরি ডাল বেশি খেলে পেট গরম হয়, পেঁয়াজ রসুন খেলে শরীর গরম হয়, মাথা গরম হয়। আর মাথা গরম হলে মাথা স্থির হবে না, স্থির না হলে জপ ধ্যান করা যাবে না। তাই সাধনা করতে গেলে এই উগ্র জাতীয় খাদ্যগুলোকে বর্জন করতে হবে। তাহলে তুলসী মালা সবাই করবে তো? ওই কারা কারা করবে না একটু ধন্যবাদ নাকি? তাহলে সবাই করবে। আমি বললাম যারা করবে না তারা উলুধ্বনি দাও, তাহলে কেউ উলুধ্বনি দিল না, তার মানে এরা সবাই কথা দিল যে তুলসী মালা করবো। কি করবে তো? হ্যাঁ, আমার কাছে আছে। আমি করিয়ে দেবো। এতজনের মধ্যে একজনকে পেলাম অন্তত। তুলসীর মালা পড়লে কি হয় জানো? একটা আমাদের শক্তি পাচ্ছে। কেমন? একদিন একটি বাঘ একটি ছাগলকে তাড়া করেছে। তা বাঘটি যখন ছাগলকে তাড়া করেছে, ছাগলটা ছুটতে ছুটতে কোথায় যাবে ভেবে পাচ্ছে না। ছুটতে ছুটতে গিয়ে দেখলো সামনে একটা ডোবা আছে, যে ডোবাটার জল প্রায় শুকিয়ে গেছে কিন্তু পাক আছে। ছুটে গিয়ে ভেবেছে ডোবাটা পার করে যাবো, এই ঝাঁপ দিয়েছে, ডোবার মাঝখানে গিয়ে পাকের মধ্যে গাঁয়ে এবার বাঘ মনে মনে কি চিন্তা করছে, ও ছাগল তুই ডোবার পাকে গিয়ে পড়েছি, আমিও কত ধরবো। এই বলে বাঘ যে এই ঝাঁপ দিয়েছে, ছাগলের দেহ আর বাঘের দেহের ওজন এক হয়। বাঘ দিয়ে দিয়েছে, ছাগলটার থেকে ঠিক 1 হাত তফাতে বাঘটা গিয়ে পড়েছে। এবার ওকে ধরার জন্য যত নাড়ানাড়ি হচ্ছে তত বাঘটা পাকের মধ্যে কাঁথা আছে, পাকের মধ্যে ঢুকে যাচ্ছে। ছাগলটা তো বাঘটাকে দেখে হাসছে, বললো রে বেটা তোর এত বড় সাহস, তুই আমাকে দেখে হাসছিস, তোকে আমি ধরবই। যত ধরার জন্য তারা চেষ্টা করছে তত নিজে পাকের মধ্যে ঢুকে যাচ্ছে, পাকে ঢুকে যাচ্ছে। ছাগল তত হাসছে, বললে তুই আমাকে দেখে হাসছিস কেন? বললে কেন হাসছি জানো? এই দেখো আমার গলার মাঝে একটা দড়ি আছে, দড়ি আছে। আমি যদি সন্ধ্যার মধ্যে বাড়ি না ফিরি, আমার একজন মালিক আছে, সে এসে আমায় ঠিক নিয়ে যাবে, সে ঠিক আমায় উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু তোমার তো কোনো মালিক নাই, তুমি এখানেই পড়ে পড়ে মরবে, পড়ে পড়ে মরবে। মা, তাই আমাদের গলায় যদি এইটা থাকে তাহলে একজনের মালিক আছে, সে আমাদের উদ্ধার করে নিয়ে যাবে, উদ্ধার করে নিয়ে যাবে। আর যার গলায় তুলসীর মালা থাকবে না, মালা থাকবে না, সেই সংসার পাকে ডুবে ডুবে মরে মরে যাবে, মরে যাবে। তুলসীর মালা পড়লে অনেক কাজ আছে। হ্যাঁ, দেহটা শুদ্ধ হয়। দেখুন, যেখানে ছিলাম যে কথাটা বলছিলাম, আমাদের ঘরের গৌর এসেছে, আমাদের ঘরের গৌর বললেন কি পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রামে সর্বত্র প্রচার হবে মোর হরিনাম। পৃথিবীতে কোনো এমন গ্রাম বাদ যাবে না হরিনাম প্রচার হবে।
কিন্তু দুঃখের বিষয় আমাদের ঘরের গৌর আমরা হরি বলতে লজ্জা পাই, তিলক করতে লজ্জা পাই, তুলসী মালা দিতে লজ্জা পাই। এখানে অনেক মায়েরা অনেক দিন হাত তুলতে লজ্জা পাচ্ছে। আজকে হরি হরি ব্যস্ত হাত তুলে হারিয়ে দিচ্ছে। কিন্তু দেখুন আমাদের এই গৌরীকে ভজনা করার জন্য বিদেশের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ছেড়ে দিয়ে বিদেশের মানুষ আবার বৃদ্ধ বনিতা এসে মায়াপুরে তারা তিলকমালা নিয়ে হরিনামী করছে, হরে কৃষ্ণ বলতে পারে না, কৃষ্ণা কৃষ্ণা। হ্যাঁ, তারা যদি বলতে পারে বাইরে থেকে সে আমাদের ঘরের গৌরীর কথা কেন বলতে পারবে না? প্রত্যেকদিন সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে অন্তত এই সময়টা সন্ধ্যাবেলায় একটু বসে বসে হরিনাম করতে হয়, অন্তত 5 মিনিটের জন্য। কালী মন্দির এখানে কালী পুজো হয় তো, মঙ্গল চণ্ডী আছে, কালী পুজো হয় এখানে, কালী পুজো হয়। মানে কালী পুজো ওই মা কালীর পায়ের তলায় যে পড়ে আছে সেকে বলুন তো। ফটকিরি আর মিছরি দেখতে একরকম, তাহলে ফটকিরিটাকে মিছরি বলবে তো? ফটকিরি আর মিছরি একই রকম, তাহলে ফটকিরিটাকে মিছরি বলে খাওয়া যাবে? ভোলানাথের কালীর চরণের তলায় যেটা পড়ে আছে সেটা শিব নয়, সেটা হলো কাল ভৈরব। এই কালে ভৈরব আমাদের সংসারে প্রবেশ করে কখনো যেন সূর্য অস্ত যাওয়ার 40 মিনিট আগে, সূর্য অস্ত যাওয়ার 40 মিনিট পর, এই সময়টা যদি কারোর ঘরে একবারে কালে ভৈরবে প্রবেশ করে যায়, তার সংসারে রোগ জ্বালা ব্যাধি অশান্তি অভাব সমস্ত এসে হাজির হবে। এই জন্য এই সময়টা বসে যদি সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়, এই সময়টা যদি ভগবানের আরাধনা করা হয়, এই সময় যদি হরে 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 কৃষ্ণ নাম করা হয়, তাহলে কারো ভৈরব আর প্রবেশ করতে পারবে না। এই জন্য বলে সন্ধ্যাবেলায় ঘুমাতে নেই, সন্ধ্যাবেলায় অকথা কথা বলতে নেই, শুধু ভগবানের নাম করতে হয়। হ্যাঁ, তো সবাই মিলে যদি একবার করবো ভাবি করা যাবে? এখন করবেন সবাই? করবেন তো? এদিকে সবাই করতে পারেন না, বাবা বলে খুব লজ্জা, ভগবানের নাম করতে লজ্জা। এখন এখানে যদি ওই অর্কেস্ট্রা ডিজে লাগিয়ে দিত তখন কোমর নাচতে লজ্জা লাগে, হরি নামে লজ্জা, তখনও দেখতে পাবে না। আর এখানে আলো সবাই মিলে একবার হয়ে যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তালি দিয়ে সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলতে সবাই দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগে থেকে যদি জানতাম তো এদিকে পয়সা নিয়ে আসতাম, তোমাদেরকে নিয়ে আমার গান করা হয়ে যেত। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
গৌরহরি সুরধনির জলে গেছে স্নান করতে, আর এদিকে বিষ্ণুপ্রিয়া রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া গেছে জল ভরতে। হ্যাঁ, এবার এদিকে ওই জল ভরে নিয়ে এসেছে, জল ভরে এনে বিষ্ণুপ্রিয়া করেছে কি অঙ্গের সোনার গহনাগুলি খুলেছে, গহনাগুলি খুলে কিছু চাপা ফুল পেড়ে চাপা ফুলের উপরে গহনাগুলি রেখে দিয়েছে। মা বারে বারে বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে বলছে, প্রিয়া, ও প্রিয়া, তোর কি হয়েছে? তুই কেন কোনো কথা বলছিস না? ওই অঙ্গের সোনার গহনাগুলি খুলে চাপা ফুল পেড়ে ওই চাপা ফুলের উপরে গহনাগুলি রেখে দিয়ে বসে আছিস, কেন কোনো কথা বলছিস না? কোনো কথা বলছে না। অবস্থাটা কেমন? বলি মরমে মরিয়া আছে, মরিয়া আছে, বলি মরমে মরিয়া আছে, মরণে মরিয়া আছে, সনাতন তনয়া নামে বিষ্ণুপ্রিয়া, সনাতন তনয়া নামে বিষ্ণুপ্রিয়া, সনাতন তনয়া নামে বিষ্ণুপ্রিয়া, সনাতন তনয়া নামে বিষ্ণুপ্রিয়া, কার লাগিকা দিছে, কার লাগিকা দিছে, সনাতন তনয়া নামে বিষ্ণুপ্রিয়া, কারলাগিকা দিছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, ও তার কি হয়েছে, বল গো প্রিয়া, 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 কি হয়েছে, কেউ কিছু বলেছে নাকি, বল গো প্রিয়া, কি হয়েছে, তোকে কেউ কিছু বলেছে নাকি, বল গো প্রিয়া, কি হয়েছে, প্রিয়া, ও প্রিয়া, তোকে কেউ কিছু বলেছে? কি হয়েছে তোর? তুই কেন কোনো কথা বলছিস না? তুই কেন কোনো কথা বলছিস না? বল বল, কি হয়েছে? প্রিয়া কোনো কথা বলে না, সে এক দৃষ্টে চাপা ফুল আর সোনার গহনাগুলির দিকে তাকিয়ে বসে আছে। বিষ্ণুপ্রিয়ার মাতা ঠাকুরানী তার বাবাকে ডেকে বলছে, শোনো, ওই যে ও পণ্ডিত, আরে তোমার মেয়ের কি হয়েছে জানি না, ওই সুরধনির গঙ্গার ঘাট থেকে ঘরে ফিরে এসে ওই চাপা ফুল পেড়ে চাপা ফুলের উপরে সোনার গহনাগুলি খুলে রেখে দিয়ে একদৃষ্টে তাকিয়ে বসে আছে। আমার মনে হয় আমার প্রিয়ার কোনো ব্যাধি হয়েছে। হ্যাঁ গো, এমন লক্ষণ যদি আমাদের ঘরে আমরা কি মতো যারা ৮০,০০০ টাকা ভরি সেটা খুলে যদি ফুলের উপরে রেখে দিয়ে বসে থাকে এক দৃষ্টে তাকিয়ে, আমরা কি বলবো? হ্যাঁ, তো বলছি কি হয়েছে একবারে দেখে যাও। তাড়াতাড়ি করে প্রিয়ার বাবা এসে বলছে, প্রিয়া, ও প্রিয়া, ও মা, তুই কি হয়েছে, তুই কথা বল। প্রিয়া কোনো কথা বলে না, কথা বলে না, এক দৃষ্টে চাপা ফুলের আর সোনার গহনা
পিতাটা করে মাকে ডেকে বলছে, শোনো ওগো, আমার মেয়ের যে ব্যাধি হয়েছে সে ব্যাধিটা রোগ দেহের ব্যাধি নয়। তোমার কন্যার যে ব্যাধি হয়েছে সেটা শরীরের ব্যাধি নয়। তাহলে আমাদের প্রিয়ার যে ব্যাধি হয়েছে সেই ব্যাধিটা হলো তার মনের ব্যাধি, যে ব্যাধির কথা কারোর কাছে বলা যায় না, যে ব্যাধির কথা পিতার কাছে বলা যায় না, যে ব্যাধির কথা মাতার কাছে বলা যায় না, গুরুজনদের কাছে বলা যায় না, সেই ব্যাধির কথা একমাত্র একজনেকেই বলা যায়, সে হলো মরম সখা বা মরম সখী। প্রত্যেকের এক একটা মরম সখা মরম সখী ছিল। যেমন গোবিন্দের মরম সখা ছিল সুবল সখা, 8টা সখা ছিল, কিন্তু তার মধ্যে প্রধান সখা হলো সুবল সখা। ঠিক তেমনি রাধারানীর এতগুলো সখীর মধ্যে প্রধান সখী হলো ললিতা সখী। বিষ্ণুপ্রিয়ার অনেক সখী ছিল, তার মধ্যে একটা প্রধান সখী ছিল। এই যে শোনো, বলছি তুমি এমন কাউকে চেনো যার কাছে আমার প্রিয়া আমার মা তার মনের কথা বলতে পারবে? বলে আমি একজনকে চিনি। কে সে? না, সে হলো কাঞ্চনা। বলছি কাঞ্চনাকে ডেকে পাঠানো। কাঞ্চনাকে ডেকে পাঠানো হলো। কাঞ্চনা এসে বলছে, প্রিয়ারে বলে বলে তোর কি হয়েছে? কি হয়েছে? কেন তুই কোনো কথা বলিস না? কথা বলিস না কেন এমনই করি এই চাপা ফুলার সোনার গহনার দিকে তাকিয়ে বসে আছিস? ওরে প্রিয়া, একবার তুই আমার সাথে কথা বল, একবার কথা বল। প্রিয়া তোর কি হয়েছে? তুই আমার সাথে কথা বল। আমি কাঞ্চনা, আমি তোর মরম সখী। প্রিয়া কোনো কথা বলে না, এক দৃষ্টিতে বসে আছে। ভগবানের কৃপা, ভক্তের কৃপায় এমন একটা কৃপা, যদি কেউ পেয়ে যায় তার বাহ্যিক জ্ঞান শূন্য হারিয়ে ফেলে, বাহ্যিক জ্ঞান তার থাকে না। বিষ্ণুপ্রিয়ার বাহ্যিক জ্ঞান হারিয়ে গেছে, বাস্তবিক কথাটার মনে নাই। সে ওই দিকে তাকিয়ে আছে, আর যাকে দেখে এসেছে তাকে দর্শন বসে আছে। প্রিয়া, তুই আমার সাথে কথা বলবি না? হ্যাঁ রে, তোর কি হচ্ছে? তুই আমার সাথে কথা বলবি না? ও বলতে হবে না, বুঝেছি তোর কি হয়েছে। তবে শোন প্রিয়া, তোর মতো এমন অবস্থা দাপর যদি আরেকজনের হয়েছে, দাপর যদি আরেকজনের হয়েছিল, তবে সেও তোর মতো এমন করে বসেছিল, তবে সে কিন্তু এই চাপা ফুলের দিকে তাকিয়ে নয়, নীল আকাশের দিকে তাকিয়ে বসেছে। প্রিয়া রে, যেদিনও তার সখীরা এসে বলেছিল, তার মরম সখী এসে বলেছিল, তাই তোর কথা, তোর কি হয়েছে? তুই কেন কোনো কথা বলছিস না? একবার কথা বল। রাধা, কি হইল অন্তরে? রাধা, কি হইল তোর ব্যথা? রাধা, কি হল অন্তরে ব্যথা? রাধা, কি হল অন্তরে ব্যথা? বসিয়া বিরলে একলে একলে, বসিয়া বিরলে একলে একলে, না শোনে কারো কথা, না শোনে কারো কথা। ও রাধা, বসিয়া বিরলে একলে একলে, আসবি কাহারে কথা, আসবি কাহারে কথা। কিসের ব্যথা? কিসের ব্যথা?
গো রাধে কিসের ব্যথা ওকে কেউ কিছু বলেছে নাকি বলে গো রাধে কিসের ব্যথা ওকে কেউ কিছু বলেছে নাকি বলে গো রাধে কিসের ব্যথা বলেছে নাকি সদায় দেওয়ানে চাহে মে গোপানে সদায় দেওয়ানে চাহে মে গোপানে নাচলে নয়নে তারা বিরোধী আহারে রাঙাবাস করে হেমতি যোগিনী যোগিনী হয়ে যোগিনী হয়ে বসে আহার নিদ্রা ত্যাগ করেছে যোগিনী হয়ে বসে আছে এই কাঞ্চনা প্রিয়ার কাছে কথাগুলো বলছে আর এমন সময় মা রান্নাঘর থেকে ডেকে বলছে প্রিয়া ও প্রিয়া আমায় একটু কাঁচা হলুদ বেটে দে তো মা যেই বলেছে কাঁচা হলুদ বেটে দে কাঁচা হলুদটা দিয়ে শিলের উপরে রেখে শিলের উপরে রেখে যেই বাটাটা দিয়েছে অমনি চমকে উঠল কাঞ্চনা কাঞ্চনা কি করলাম কি হয়েছে প্রিয়া আমি তোর কাছে আসবো আমার কি হয়েছে আমি তোর কাছে বলবো বল প্রিয়া বল তোর কি হয়েছে তুই আমার কাছে বল কাঞ্চনারি প্রভাত কালে আমার পিতাই আমায় ডেকে বললো মা প্রিয়া তুই এক কাজ কর আমার এই নারায়ণের সেবার জন্য আমায় একটু গঙ্গা থেকে জল এনে দে। আমি গঙ্গায় জল আনতে গেলাম আর এই কলসিটি নিয়ে গিয়ে মার্জন করে কলসিটি রেখে দিয়েছি কোথায় না গঙ্গার ঘাটে ধৌত করে রেখে রেখেছি ভালো করে মেজেছি ধুয়েছি দিয়ে রেখে দিয়ে আমি গঙ্গায় এবার স্নান করতে যাব স্নান করে জল নিয়ে ঘরে আসবো যেই স্নান করে জল নিয়ে ঘরে আসবো যেই জলে নেমেছি অমনি আমি এক অপরূপ দৃশ্য দর্শন করলাম কি দেখলি কি দেখলাম জানিস তাহলে শোন ও কাঞ্চনা তোর কাছে বলি শুনবি আমার মন শুনবি তোর কাছে আমি সব কথা বলতে পারি কি দেখলাম নাকি দেখলি একটি সোনার কমল সুরধ্বনি জলে তরঙ্গে ভাসিয়া সোনার কমল সুরধ্বনি জলে তরঙ্গে ভাসিয়া যায় সোনার কমল সুরধ্বনি জলে তরঙ্গে ভাসিয়া যায় সোনার কমল সুরধ্বনি জলে তরঙ্গে ভাসিয়া যায় মলে ঝলমল করে ঝলমল 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 ঝলমল
ঝলমল ঝলমল ঝলমল করে ঝলমল 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 করে আরে কুমারী মোর হরণ করে ঝলমল 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 করে ওই গো কুমারী গো হরণ করে ঝলমল 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 করে আরে কুমারী মোর হরণ করে ঝলমল 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 করে আমার কুমারী মন হরণ করে ঝলমল 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 করে এই প্রিয়া তোর মাথা ঠিক আছে তো সেই দিকে ভুল ভালো বকে যাচ্ছে বুঝছো ভুল বুঝে আমাদের আরে থাম থাম তোর মাথা ঠিক আছে তো বললে কেন না তুই কি বলবি কি বললাম মানে না তুই কি বললি কি বললো শুনলেন আপনারা কি বললো সোনার কমল সোনার কমল মানে কমল কথার অর্থ কি বাবা কমল কথার অর্থ কি পদ্ম সোনার কমল সোনার পদ্ম তরঙ্গে ভাসিয়া আছে হ্যাঁ গো তোমার সোনার কমল সোনার পদ্ম জলে ভাসিয়ে দিলে ভাসবে না ভাসবে সোনার কোনো জিনিসকে যদি ভাসিয়ে দেওয়া যায় ভাসবে ভাসবে ডুবে যাবে এবার এই তোর মাথার ঠিক আছে তুই বলছিস সোনার কমল জলে ভাসে এটা তো কোনোদিন শুনিনি কেমন করে বলছি সোনার কমলে জলে ভাসে কোনোদিনই শুনিনি কেমন করে হয় বলে কাঞ্চনা রে আমি তোর কাছে মিথ্যা কথা বলি নাই মিথ্যা কথা বলে না আমি ঘাটে কলসিটা দেখে যেই জলে আনতে যাবে স্নান করতে জলে নেমেছি এমন সময় আমি দেখলাম সোনার কমলে জলে ভেসে যায় জলে ভেসে যায় আমি তোর কাছে মিথ্যা কথা বলি নাই আমি যা বলছি ভালো করে শোন আমি সোনার কমল দেখেছি আর দেখে ওই সোনার কমলটা ধরবো বলে আমি সোনার কমলের কাছে গেলাম এবার এত বড় কমল যে এক হাতে ধরা যাবে না তাই দু হাত দিয়ে ধরতে গেলাম আরে দু হাত দিয়ে যখন ধরতে গেলাম তখনই কি হলো জানি যেই দু হাত দিয়ে ধরতে গেলাম কি হলো জানি পরে আমার অঙ্গের পারছে সোনার কমল অঙ্গের পারছে সোনার কমল অঙ্গের পারছে সোনার কমল অঙ্গের পারছে সোনার কমল আর দূরে সরে গেল আর দূরে সরে গেল ওই আমার অঙ্গের পারছে সোনার কমল ধীরে 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 ধরা হলো ধরা হলো না আর ধরা হলো না ধরা হলো না বিনা সোনার কমল ধরা হলো ওই না সোনার কমল ধরা হলো না বিনা সোনার কমল ধরা হলো না সোনার কমল ধরা হলো না সোনার কমলটা ধরে চলে গেলাম দু বাহু দিয়ে দমতে গেলাম আর আমার অঙ্গের পরশকে সোনার কমলটা দূরে সরে চলে গেল দূরে সরে চলে গেল বলে তুই কি করলি বলে আমি রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা তারপরে আবার নারী জাতি সবই কিছুর লোভে ছাড়তে পারি কিন্তু সোনার লোভে ছাড়তে পারি মাগো
যতই সোনা সোনা করি, যতই গাড়ি 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 সব আমার করি, 2-4 দিনের খেলা করে সব ছেড়ে চলে যেতে হবে। আমি জানি আমি এত এত রোজগার করছি, এত এত টাকা পয়সা, এত মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছি, এত কিছু করছি, কিন্তু যে যার জন্য করছি সেটা আমায় ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কেউ নিয়ে যেতে পারবে না। ভগবানের খেলা ঘরে আমরা 2 দিনের জন্য খেলতে এসেছি। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। হ্যাঁ, আজ দিয়েছে কাল না থাকতেও পারে, আজ যে কোটিপতি কাল সে ভিখারি। এই সংসারে যতই আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা করি না কেন, যতই আমার এত সোনার গহনা থাক, এত গাড়ি বাড়ি থাক, এত জমি জায়গা টাকা পয়সা থাক, যাবার বেলায় কেউ যাবে না। শুধুমাত্র এই একটা জিনিসই যাবে, সব ফেলে ফেলে যাবে। এক জমিদার বিবাহ করেছে, জানেন, 1টা 2টো নয়, 3টে নয়, 4টে বিবাহ করে, প্রথম বিবাহ করে প্রথম বউকে ভালোবাসেনি কোনোদিনের জন্য। আর মনের মধ্যে যদি না ভালোবাসবো, তাকে করছি কি, একটা ঘরের মধ্যে রেখে দিয়েছি, ভালো করে খাবার খাবার দেয় না, পোশাক আশাক দেয়। দ্বিতীয়বার বিবাহ করেছি, কিছুদিন তার সঙ্গে সংসার করার পরেও আবার তৃতীয়বার বিবাহ করেছে, আবার একটা বিয়ে করেছে, দেখতে দেখতে 4টে। 3টে বউ যদি একটু খাওয়া দাওয়া ভালো পায়, ভালোবাসা পায়, প্রথমটা কিছুই পায়। এবার জমিদারের বয়স হয়েছে, মনে মনে চিন্তা করছে, এবার আমি চলতে হাঁটতে পারছি না, এবার তার বেশি দিন বাদে এবার মরে যাবো। তার ইচ্ছা হয়েছে আমি যাদের জন্য সংসারে এত কিছু করলাম তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখি, আমি যখন মারা যাব আমার সঙ্গে এরা কেউ যাবে। এবার ছোট বউকে গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, আমি তো এবার মারা যাবো, আমার বয়স হচ্ছে, না জানি কখন কি হয়, আমি যখন মারা যাব তুমি আমার সঙ্গে যাবে? কেউ তো আপনার কি মনে হয় যাবে? সে উত্তর দিচ্ছে কি, তুমি যখন মারা যাবে তখন আমি সঙ্গে সঙ্গে অন্য কারণ হয়ে যাবে, তোমার থাকবো না, অন্য কারণ হয়ে যাবে। তৃতীয় জনকে গিয়ে জিজ্ঞাসা করছে, বলে শোনো, আমি যখন মারা যাবো আমার সঙ্গে যাবে তো? বলছে, শোনো, আমি তোমার ওই ছোট বউয়ের মতো অত স্বার্থপর নই, তুমি মরে যাওয়ার সাথে সাথে অন্য কারণ হয়ে যাবে। তুমি যাবে? বলে যাবো না, যাবো, তবে ওই দরজা পর্যন্ত যাবো, তার বেশি আর যাবো না। দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করছে, তুমি যাবে তো? বলে আমি ওদের মতো নই, একজন অন্য কারণ হয়ে যাবে, একজন সদর দরজা পর্যন্ত যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যখন যাবে তোমার সঙ্গে আমি শ্মশানে পর্যন্ত যাব। কত ভালোবাসে স্বামী। জমিদার মনের অবস্থা খারাপ, চলে যাচ্ছে। এমন সময় ফুটিয়ে ফুটিয়ে কান্নার আওয়াজ, কে? না আমি তোমার প্রথম স্ত্রী, যাকে তুমি কোনোদিন ভালোবাসোনি, যাকে ভালো করে খেতে করতে দাও না, আমি। তবে শোনো জমিদার মশাই, তুমি আমায় ভালো না বাসলেও, আমাকে আদর যত্ন না করলেও, আমি তোমায় কথা দিচ্ছি, এরা 3 জন তোমার সঙ্গে না গেলেও আমি তোমার সঙ্গে শেষ পর্যন্ত যাব, শেষ পর্যন্ত। তাহলে জমিদারিকে আমরা, আমাদের চতুর্থ স্ত্রী হলো টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, যেটা আমি মারা যাওয়ার সাথে সাথে আর আমার থাকবে না, অন্য কারণ হয়ে যাবে, হবে না। তৃতীয় স্ত্রীকে, না তৃতীয় স্ত্রী হলে আমার অর্ধাঙ্গিনী, যে ওই শুধুমাত্র গোবর জলে ছড়াবার আর পেরেক পোতার জন্য সদর দরজা পর্যন্ত যাবে। আর দ্বিতীয় স্ত্রী হলে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্মশান যাত্রী যারা শ্মশান পর্যন্ত যাবে।
আর প্রথম স্ত্রী যে আমার সঙ্গে প্রথম থেকে ছিল, আছে, থাকবে, যাকে আমি ভালোবাসিনি, আমি সংসার মায়া মোহে পড়েছিলাম, তাকে ভালোবেসে দূরে ঠেলে দিয়েছি, ভালো না বেশি দূরে ঠেলেছি, সেই একমাত্র সঙ্গে যাবে। কে যাবে? তোমার আগে যাবে না, পিছে যাবে না, নাম সঙ্গে যাবে। ভগবান আগে যাবে না, পিছিয়ে যাবে না, নাম সঙ্গে যাবে। সারা সংসার মায়ার সাগরে, সাগর সংসার মায়ার সাগরে, সকলে পড়িয়া রবে, সকলে পড়িয়া রবে। বসে অসার সংসার মায়ার সাগরে, সকলে পড়িয়া রবে, সকলে পড়িয়া রবে। নামে যাবে, নামে যাবে, নাম যাবে নামে যাবে, নামে যাবে, নামে যাবে। সেদিন নামে যাবে, নামে যাবে। সঙ্গে কেহ যাবে না গো, নামে যাবে, নামে যাবে। সঙ্গে কেহ যাবে না গো, তোমায় হরি বলে যাবে। সঙ্গে কেহ যাবে না গো, তোমার সকল কিছু তবে নামে যাবে, নামে যাবে।